শুরু থেকে দাও। সবার জন্য একটা ভালো করে ক্লাব দিয়ে নাও। ভালো একটা প্ল্যান দিয়েছে। ব্যাপারটা হচ্ছে যে সবাই নিজের জন্য খেলেছো, আগামী দিন টিমের জন্য খেলতে হবে। আর সবাই যে যেমন সবাই তো সিলেকশন হবে না, তো যার যার নাম বলবো সবাই কিন্তু একটা করে ক্ল্যাপ করবে, ঠিক আছে? প্রথম নামটা বলছে বিক্রম। নাম হচ্ছে কার্তিকদের নাম। 2024-এর জন্য সুইচ চ্যালেঞ্জার্স কর্পোরেট টিম তাদের টিমের তালিকা ঘোষণা করলো আজ। হ্যাঁ, একদম সঠিক তালিকা। আজ দীর্ঘক্ষণ ক্রিকেটের একাডেমিতে তাদের পারফরমেন্স দেখে সুইচ চ্যালেঞ্জার্স কর্পোরেট ক্রিকেট টিম তাদের মেধা তালিকা ঘোষণা করছে। তারপরে হচ্ছে গিয়ে এবছর এই কর্পোরেট টিম পারফরমেন্স করবে এবং অংশগ্রহণ করবে বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্টে। হ্যাঁ, একদম আপনি ঠিকই শুনেছেন, বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্টেও কিন্তু আমরা অংশগ্রহণ করতে চলেছি। এবং এই কর্পোরেট টিমের ট্রেনিংয়ে থাকবেন, প্রশিক্ষণ দেবেন ফার্স্ট ডিভিশন লেভেলের কোচ প্রদ্যুৎ ভৌমিক, এবং সঙ্গে রয়েছি আমি সুব্রত, এবং আমাদের সঙ্গে থাকবেন ফিজিওথেরাপিস্ট সায়ন। শুন, আমরা মাঠের কিছু আলোচনা শুনে নিই। 24 জনের মধ্যে মাত্র কজন হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, ঠিক আছে? 11 জন। এর মধ্যে পুরনো আছে 7 জন, যারা তোরা আবেভাবে শেষ করে দেবে, আবেভাবে শেষ করে দেবে। তাদের সঙ্গে ফাইট করে তবে টিমে ঢুকতে হবে। তো তার জন্য তোরা এখন টাইম থাকবে, 3 বছর টাইম নেই। তাহলে ভালো করে শেখ। যদি আমাদের ক্যাম্পে ভর্তি হয়ে যাও তাহলে স্যারের সাথে যোগাযোগ রাখবি, স্যার দেখে নেবে, ক্যাম্পে ভর্তি হওয়া। এই টিমটা টিমের মতন থাকবে, ভালো করে শেখ। কেন আমাদের তোর যা বয়স আছে, তুই আমাদের কী জানা গেল ওটা ডিস্ট্রিক্ট চ্যানেল, একটা দর্পণে তোর বয়স কত আছে? দর্পণে খেলার বয়স আছে, দর্পণ খেলতে পারি নেক্সট ইয়ারে যদি ওখানে তুই ভালো প্র্যাকটিস করিস। তো যদি আমাদের কোচিং ক্যাম্পে ভর্তি হয় তাহলে তুই স্যারের সাথে যোগাযোগ রাখ, স্যার তোকে ডেকে নেবে, নিয়ে তো কোচিং ক্যাম্পে ভর্তি হয়। আমাদের উপরের টাইম দেয়, আমি তোকে দর্পণ আমি খেলাবো, কিন্তু টিমে সিলেক্ট হলাম না। এরা টিমে সিলেক্ট হলো বলতে এখান থেকেও বাদ যাবে। কি হয়েছে? প্রবলেম ইউসুফ পাঠানা দাঁড়িয়ে রয়েছে, ওকে টাইম দিতে হবে। তুই এখন ভর্তি হ, 2 বছর সময় দে, 2 বছর পর দেখবি সিনিয়র হয়ে ঢুকবে। শিখতে হবে। তুই টেনিস বলে খেলবি, টেনিস বলে মানে ডিউজ বলে পায়ের কোন তুইও ব্যাটসম্যান যখন ব্যাট করছে, বোলার কোন মুভমেন্টে বল করতে আসে, ওই যে বলের যে পজিশন, হাত বা ওর তাকানো, ওর বডি মুভমেন্ট দেখলে বোঝা যায় যে ও বলটা কোথায় খেলে। বলার গেম হবে, ঘোরার ব্যবসা এই খেলাটা আমরা কাজ করবো। যেই জায়গাটাতে পারদর্শী হবে সেই জায়গাটা করে একটা কথা মাথায় রাখতে হবে, যে এগেন্স্ট টিমে খেলতে এসছে সেও প্লেয়ার, তুই খেলতে নেমেছিস প্লেয়ার, তুইও ক্রিকেট শিখে নেমেছিস, ও ক্রিকেট শিখে। কথা বলবো, আমি মনে হয় না কোনো ব্যাটসম্যানই বোলারের হাত দিয়ে তুই তো হাত দিয়ে খেলিস খুব লেগে, তুইও হাত দিয়ে কিনিস না বোলারে। না না, তুই একদমই দেখিস না। এত তুই একটা শট আমি দেখলাম, তুই আমি বলছি যে ফার্স্ট যাচ্ছে গায়ের খুব মানে প্রেশারে তুই বলটা পাচ্ছিস না। বোলারের হাত ব্যাটসম্যানদের ফলো করতেই হবে। বোলার কোন জায়গা দিয়ে বল ছাড়ছে, ওর আঙুল রিদম কি আছে, এইটা না বুঝতে পারলে বড় ব্যাটসম্যান জিন্দিগি দরকার। কথা ভালো মতন বুঝে নাও। তো আজ আপনারা যে সমস্ত প্র্যাকটিস দেখছেন, এটা আমাদের কর্পোরেট টিমের একটা সিলেকশন। 2024-এর যে কর্পোরেট টিম আমাদের এবার পারফরমেন্স করতে চলেছে তাদেরই একটা ঝলক আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের সাথে কর্পোরেট খেললে একটা সুবিধে কি আছে, আমরা এই সমস্ত প্লেয়ারদের আরও ভালো করে প্র্যাকটিস করিয়ে আমাদের টার্গেট নেক্সট ইয়ার এই সমস্ত প্লেয়ারদের মধ্যে কিছু বাছাই করা প্লেয়ার নিয়ে ডিভিশনের টিম বানাতে চলেছি। হ্যাঁ, একদমই তাই। এই সমস্ত প্লেয়ারদের আমরা
মার্ক করে বাছাই করে তাদেরকে ডিভিশন খেলাবো, এটা আমাদের পরিকল্পনা। এবং অবশ্যই তার জন্য দরকার হার্ড ওয়ার্ক এবং হার্ড প্র্যাকটিস এবং আমাদের অবশ্যই হার্ড অবজারভেশন। দমদম ক্যান্টনমেন্টের বুকে আমাদের এই অ্যাথলেটিও স্পোর্টস একাডেমি এবং সুইচ চ্যালেঞ্জার্স নামক কর্পোরেট একাডেমিতে অ্যাডমিশন চলছে। যারা যারা ইচ্ছুক এবং ক্রিকেট খেলার জন্য উদ্যম আগ্রহে অধীর হয়ে আছেন, ভাবছেন যে কোন ক্লাবে খেলবেন, কোন কর্পোরেট টিমে খেলবেন, তাদের জন্য আমাদের দরজা সবসময় ওপেন করা আছে। আসুন দেরি না করে অ্যাথলেটিও স্পোর্টস একাডেমি এবং সুইচ চ্যালেঞ্জার্স কর্পোরেট টিম সাথে যোগদান করুন এবং ক্রিকেট খেলুন। ব্যাপারটা হচ্ছে যে সবাই নিজের জন্য খেলেছো, আগামী দিন টিমের জন্য খেলতে হবে। আর সবাই যে যেমন সবাই তো সিলেকশন হবে না, তো যার যার নাম বলবো সবাই কিন্তু একটা করে ক্ল্যাপ করবে, ঠিক আছে? প্রথম নামটা বলছে বিক্রম। নাম হচ্ছে কার্তিকদের নাম।